পেঁয়াজের দাম কিছুটা কমলেও কয়েক সপ্তাহ ধরে চড়া মূল্যে বিক্রি হচ্ছে আলু। এছাড়া বাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, গেল সপ্তাহেও দেখেছি যে আলুর দাম বেশ চড়া ছিল, তো এখনো আসলে আলুর দাম চড়া থাকার কারণ কি দেখছেন বাজার ঘুরে? এবং আমি দেখতে পাচ্ছি আপনার পেছনে বেগুন বিক্রি হচ্ছে, তো এই সপ্তাহে আসলে আজকের দিনে ছুটির দিনে বেগুনের দাম কেমন দেখতে পাচ্ছেন এবং সার্বিক শীতকালীন শাকসবজির দাম কেমন দেখতে পাচ্ছেন? আমি আপনার শেষের কথাটি দিয়েই শুরু করতে চাই। শীতকালীন সবজির যে বিষয়টি আমরা সকালবেলা কারওয়ান বাজারে এসে দেখতে পেয়েছি, শীতকালীন যে সমস্ত সবজিগুলো রয়েছে, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, শিম, এই সমস্ত সবজিগুলোর সরবরাহ পর্যাপ্ত রয়েছে। তবে ক্রেতারা যেটি বলছেন যে দাম এখনও তাদের যে নাগালের যে বিষয়টি, সেটি এখনও তাদের নাগালের বাইরে রয়েছে, ক্রেতাদের এমন অভিযোগ। আমি যদি বলতে চাই যে এখন আমরা দেখছি যে নতুন আলু রয়েছে, সেই নতুন আলুরও কিন্তু আমরা দাম বেশি দেখতে পেয়েছি। নতুন আলু বাজারে বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকা করে। আমি যদি একটু কারওয়ান বাজারের চিত্র যদি একটু দেখাতে চাই আপনাকে, তাহলে একেবারে বোঝা যাচ্ছে যে বাজারের যে পরিস্থিতি সেটি একেবারে ভিড় রয়েছে। এবং যেটি বলছিলেন যে শীতকালীন যে সমস্ত সবজিগুলো রয়েছে সেটির সরবরাহ রয়েছে। আমি যদি একটু দাম বলতে চাই, সিম বিক্রি হচ্ছে 70 থেকে 90 টাকা কেজি ধরে, পেঁপে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি ধরে। পাশাপাশি কাঁচা যেই টমেটো রয়েছে সেই টমেটো 100 থেকে 110 টাকা বিক্রি হচ্ছে। বাঁধাকপি, ফুলকপি সাইজ বেঁধে যে পিস বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। আর যেটি মূলত বিষয় বাজারে যেটি ক্রেতারা বলছেন সেটি মূলত আলুর দাম এবং পেঁয়াজের দাম। আলুর দাম আমরা দেখেছি 70 থেকে 75 টাকা বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে, আর পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। পাশাপাশি পেঁয়াজের দাম মূলত গত কয়েক সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। আমরা দেখেছি পেঁয়াজ বিক্রি হচ্ছে ইন্ডিয়ান যে সমস্ত পেঁয়াজগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি। সার্বিক চিত্র যদি বলতে চাই, আজকে সাপ্তাহিক ছুটির দিন, ক্রেতারা যেটি বলছেন যে ছুটির দিন আসলে বিক্রেতারা একটু দাম বৃদ্ধি রাখে, তাদের যে অভিযোগ, যেহেতু বেচা বিক্রি বেশি হয়। তবে বিক্রেতারা যেটি বলছেন যে শীতকালীন সবজি যেরকম রয়েছে সরবরাহ, তবে এই সরবরাহ তাদের দৃষ্টিতে আসলে এখনো কম রয়েছে। এই দিন যত যাবে, অর্থাৎ শীত আসলে সরবরাহ আরও বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে যে শীতকালীন সবজিগুলো রয়েছে সেই সবজির দাম আরও কমে আসবে। আর আলুর কথা যেটি বলছিলাম, আমার খুচরা এবং পাইকারি পর্যায়ে উভয় বিক্রেতার সাথেই কথা হয়েছে। খুচরা পর্যায়ে যে সমস্ত বিক্রেতারা রয়েছেন তারা যেটি বলছেন, তারা আড়তদারদের কাছে, অর্থাৎ যারা পাইকারি বিক্রি করেন তাদের কাছ থেকে বেশি দামে কিনে আনেন, এবং যার ফলে ক্রেতাদের কাছে তাদেরকে বেশি দামে বিক্রি করতে হয়, অর্থাৎ 70 থেকে 75 টাকা কেজি প্রতি খুচরা পর্যায়ে বিক্রি করছেন। আর খুচরা বিক্রেতা যারা রয়েছেন, পাইকারি বিক্রেতারা যারা রয়েছেন, তারা যেটি বলছেন যে আলুর দামের তারা একেবারে হিমাগার থেকে, অর্থাৎ যে একেবারে মাঠ পর্যায়ে মূলত যে বিষয়টি কিনে নিয়ে আসছেন যারা রয়েছেন খুচরা বিক্রেতা, যারা মাঠ পর্যায়ের থেকে কিনে নিয়ে আসেন পাইকারি বিক্রেতা, তারা মূলত হিমাগারে যারা আলু রাখেন, রক্ষণাবেক্ষণ করেন, তাদের কাছ থেকে বেশি দামে কিনে নিয়ে আসেন। অর্থাৎ আলুর দামের যে বিষয়টি একেবারে হিমাগার থেকে খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতা সকলের কাছে একটা দাম বৃদ্ধির একটি শব্দ আমরা শুনতে পাচ্ছি। সেই প্রভাবটাই কিন্তু খুচরা বাজারে পড়েছে। আর পেঁয়াজের দাম গত 2-1 সপ্তাহের তুলনায় কমেছে। আর কাঁচা বাজারের চিত্র যেটি বলছিলাম যে শীতকালীন সবজির সরবরাহ রয়েছে, তবে দাম এখনও নাগালের বাইরে বলছেন ক্রেতারা। তো রাজধানীর কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমাদের সঙ্গে মাঝার ইমন যুক্ত ছিলেন কারওয়ান বাজার থেকে, জানাচ্ছিলেন শীতকালীন শাকসবজির সবশেষ দরদাম। এবার একটু মাছের খবরাখবর জানতে চাই, এবং দেশের বৃহত্তম পাইকারি মাছ বাজার আছে চট্টগ্রামে, এবং সেখানে ফিশারি ঘাটের দাম কমায় এসেছে স্বস্তি, তবে যোগান কম থাকায় এখনও কমেনি ইলিশের দাম। এ বিষয়ে বিস্তারিত জানতে নগরীর ফিশারি ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফায়সাল করিম। ফায়সাল, প্রথমেই জানতে চাই যে নগরীর অন্যতম বড় মাছ বাজার আছেন এই মুহূর্তে, আপনি জানাবেন যে মাছের সরবরাহ এবং দরদাম আজকে কি দেখতে পাচ্ছেন, পাশাপাশি ইলিশের দাম আজকের দিনে কেমন বাজারে? ইলিশ যেহেতু যোগান কম, আমরা দেখছি পুরো বাজারেই আসলে ইলিশের জন্য হাহাকার আছে। বিশেষ করে জাটকা মাছের এখানে দেখা যাচ্ছে, আধিক্য দেখা যাচ্ছে, এবং বড় ইলিশ খুব একটা নেই। তবে আমরা একটি আড়তে কিছুক্ষণ আগে বড় ইলিশ আসতে দেখেছি, তবে সেগুলোর দামও কিন্তু কেজি প্রতি 1200 থেকে 1400 টাকা পড়ে যাচ্ছে। এখানে মাঝারি আকারের কিছু ইলিশ এসেছে, এবং সেগুলো দেখছি যে যারা বিক্রেতা আছেন তারা কিছুক্ষণ আগেই কিনে নিয়েছেন, এবং এখানে নিলামে যেভাবে মাছ বিক্রি হয় সেভাবেই হয়েছে। কিন্তু বেশিরভাগ মাছের আসলে আকার যদি দেখি, সে আকার কিন্তু খুব একটা সন্তোষজনক নয়, এবং বিক্রেতারাও বলছেন যে অন্যান্য সময় থেকে অনেক বেশি দামে তারা ইলিশ কিনছেন। এবং ইলিশ যেহেতু এখন গভীর সমুদ্রে চলে গেছে, সেহেতু
বোটে নয়, মূলত জাহাজে করে আসলে জাহাজের ইলিশ পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে ইলিশের যে চাহিদা সেটি সেভাবে মেটাতে পারছে না এই ফিশারি ঘাট, এবং ক্রেতারাও যারা শুক্রবারের বাজারে এসেছেন ইলিশ কিনতে অনেকটা হতাশ হয়ে গেছে। তবে অন্যান্য সামুদ্রিক মাছে একেবারে ভরপুর বলা যায় ফিশারি ঘাট। সকাল থেকে দেখেছি বিভিন্ন ধরনের মাছ কিন্তু ফিশারি ঘাটে ছিল, এবং এই সামুদ্রিক মাছের উত্তাপেই কিন্তু আসলে ফিশারি ঘাট ভাসছে বলা যায় এক ধরনের। এবং আমরা যেটি দেখেছি যে একেবারে লইট্টা মাছ থেকে শুরু করে সিলভার মাছ কিংবা বড় লাক্ষা মাছ এবং কোরাল মাছ এখানে আজকে আধিক্য ছিল। এবং বিশেষ করে কিছুক্ষণ আগে একটি আড়তে আমরা দেখেছি যে একেবারে 40 থেকে 45 কেজি ওজনের কোরাল, লাক্ষা এবং পাঙ্গাস মাছ বিক্রি হয়েছে। এবং এগুলো কিন্তু মূলত মাছের যে শরীরের দাম তার থেকেও বেশি বিক্রি হয়, বেশি দামে বিক্রি হয়। এগুলোর ভেতরের যেই অংশ আছে সেগুলো কিন্তু বিদেশে রপ্তানি হয় এবং সেগুলো অনেক দামে বিক্রি হবে বলছিলেন বিক্রেতারা। এবং এই ধরনের মাছ আসলে শীতকালে মূলত পাওয়া যাচ্ছে। এবং আমরা দেখেছি এক একটি 30 থেকে 40 কেজি ওজনের লাক্ষা যেমন কোরাল যেমন দেখা গেছে, তেমনি অনেক বড় বড় মাছের আধিক্য আমরা দেখেছি। এবং যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে মাছ যেহেতু এখন পাওয়া যাচ্ছে, সামুদ্রিক মাছ ব্যাপক হারে পাওয়া যাচ্ছে, সেহেতু মাছের দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় প্রায় 50 থেকে 100 টাকা কমে পাওয়া যাচ্ছে। এবং ক্রেতারাও বলছেন যে শুক্রবারে মাছের বাজারে এসে, ফিশারি ঘাটে এসে তারা অনেকটা তরতাজা মাছ কিনতে পারেন। এবং অন্যান্য যে বাজারগুলো আছে আজকে নগরের অন্যান্য বাজার থেকে ফিশারি ঘাটের দাম কিন্তু অনেকটা কম। তবে শুক্রবার না এসে যদি অন্যান্য দিনে আসা যায় সেক্ষেত্রে মাছের দাম আরও কম পাওয়া যায়। এবং যেহেতু শুক্রবারে অধিকাংশ মানুষই বাজার করতে আসেন, সে কারণে ফিশারি ঘাটে কিছুটা দাম অন্যান্য বাজার থেকে বেশি পড়ে। তো এখানে আমরা দেখেছি সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠা পানির মাছও আছে। তো সব মিলিয়ে আসলে মাছের বাজারটা অনেকটা স্থিতিশীল। তবে ইলিশের জন্য যেই চাহিদা সেটা আসলে সেভাবে মিটছে না। ফয়সাল করিম যুক্ত ছিল আমাদের ফিশারি ঘাট মাছ বাজার থেকে চট্টগ্রামের, এবং জানাচ্ছিলেন সেখানকার মাছের সবশেষ দরদাম। দেখছেন এখন বাণী। বিরতির পর স্বাগত এখন সকালে। নওগাঁয় পাইকারি বাজারে সরবরাহ স্বাভাবিক থাকার পরও সবজির দাম বেশ চড়া। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শিম। বাড়তি দামে অস্বস্তিতে ক্রেতারা। নওগাঁ শহরের পৌর পাইকারি বাজার থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, সরবরাহ স্বাভাবিক থাকার পরও খুচরা বাজারে কেন দাম কমছে না এবং বিক্রেতারা এই বিষয়ে কি বলছেন? রওশন, আপনি জানেন যে শস্য ভান্ডার খাতে উত্তরের জেলা নওগাঁয় আর বেশ কিছুদিন থেকে জেলায় শীতের আমেজ বইতে শুরু করেছে। আর শীতকালীন বিভিন্ন যেই শাকসবজি রয়েছে সেগুলো মাঠগুলোতে চাষ হচ্ছে। আর এইসব শাকসবজি কৃষকদের হাত ধরে এখন হাট বাজারগুলোতে পাওয়া যাচ্ছে। যেহেতু শাকসবজির উৎপাদন হচ্ছে এবং ফলনও বেশ ভালো হচ্ছে, এবং হাট বাজারগুলোতে সরবরাহ মোটামুটি আমরা লক্ষ্য করেছি। আসলে সরবরাহ থাকার পরও দাম বেশ চড়াই মনে হচ্ছে। আমরা যেমনটি দেখেছি যে আর এই পাইকারি বাজারে যদি সবজির দাম বেশি হয়ে থাকে, এর প্রভাব পড়ে খুচরা বাজারে, অর্থাৎ বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। এবং যারা খুচরা ক্রেতা রয়েছে তারা অনেকটা অস্বস্তির মধ্যে পড়েছে এই চড়া দামের কারণে। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি বাজারে। এখানকার কথা যদি বলি যে আশপাশের বিভিন্ন এলাকার কৃষকরা তাদের উৎপাদিত সবজি সেই ভোরের আলো ফোটার পর থেকে এখানে নিয়ে আসছেন। আসলে 40 টাকা কেজির নিচে পাইকারি বাজারে কোনো সবজি মিলছে না। এখানে যদি আজকের সবজির দামের কথা বলি, এখানে সবচেয়ে বেশি দামের যে সবজি বিক্রি হচ্ছে সিম 80 টাকা কেজি, করলা 70 থেকে 80 টাকা কেজি, এবং পাতা পেঁয়াজও 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। এখানে মূলার দামে আসলে আমরা শুরু থেকেই দেখে আসছি যে বেশি দামে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। এবং পটলের মৌসুম শেষ হয়েছে, তারপরও দাম বেশ চড়া, বলা যায় যে 35-40 টাকা কেজি। এবং বেগুনের দামও বেশ চড়া, 65 থেকে 70 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং ফুলকপি প্রচুর উৎপাদন হচ্ছে এই জেলায়, এবং দাম বেশ চড়া। এখনো আসলে ফুলকপি কমার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। যে প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি, এবং শসাও বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। কিছুদিন আগে লাউ দেখেছিলাম যে 50 টাকা পিস বিক্রি হয়েছিল, এখন সেটা 40 টাকা আমরা দেখছি। এবং বিভিন্ন ধরনের যে শাক রয়েছে সেই শাকগুলো বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি। বাজারে নতুন আলু আমরা দেখেছি, কিন্তু এই জেলায় এখনো আলু উঠা শুরু করেনি। বাইরের জেলা থেকে এখানকার ব্যবসায়ীরা আলু নিয়েছে, এবং নতুন আলু বিক্রি হচ্ছে 200 টাকা কেজি পর্যন্ত। এবং মরিচ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি। কৃষকরা বলছেন যে বেশ কিছুদিন আগে আসলে জেলার উপর দিয়ে প্রাকৃতিক দুর্যোগ সারা বাংলাদেশে যেমন হয়েছিল, নওগাঁও এর প্রভাব পড়েছিল। এই কারণে আসলে যেহেতু ফুলের সবজি, ফুল নষ্ট হয়েছিল, আর ফুল গাছে আসার পর থেকে কমপক্ষে 20 থেকে 25 দিন পর্যন্ত সবজি বিক্রির উপযোগী হয়ে থাকে। এই কারণে আসলে তারা বলছেন যে সবজি উৎপাদন হলেও তাদের খরচ
বেড়েছে, আর এই খরচ বেড়ে যাওয়ার কারণে তারা বেশি দামে বিক্রি করছেন বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে শাকসবজির বাজার নিয়ে সবশেষ। নওগাঁর সবজির বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী।